Iran has been very, very badly damaged. They've lost everything almost militarily. একবার বলেন ইরানে ব্যাপক হামলা চালাবেন, আবার ইরানের পাল্টা হুঁশিয়ারির পর মত বদলে পিছু হটেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এবার বড় হামলার ঘোষণা দিয়েছিলেন তিনি। এখন প্রশ্ন একটাই, শেষ মুহূর্তে কি সিদ্ধান্ত নিলেন ট্রাম্প? মধ্যপ্রাচ্য কি এবার বড় যুদ্ধের দ্বারপ্রান্তে? ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানের বিরুদ্ধে বড় সামরিক হামলায় আপাতত যাবেন না এবং ইরানকে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। এমন তথ্য জানা যায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এমন সামরিক শক্তি ব্যবহারের জন্য প্রস্তুত ছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ দেখেনি। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ হামলা না চালানোর অনুরোধ করেছে এবং একটি চুক্তির কাঠামো নিয়ে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন সম্ভাব্য চুক্তির শর্তের মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখার বিষয়টি থাকতে হবে। তিনি আরও জানান দ্রুত চুক্তি সম্ভব হলে সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে তিনি আর হামলা না চালাতে সম্মত হয়েছেন। এদিকে ইসরায়েলি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে ট্রাম্প বড় আকারের সামরিক হামলা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন। এমন আশঙ্কায় ইসরায়েল সতর্কতা ও প্রস্তুতির মাত্রা বাড়িয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। একই সময়ে সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোন কলে ট্রাম্পকে বড় ধরনের হামলার বিষয়টি আবার ভেবে দেখার অনুরোধ করেছেন। দুই মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী সৌদি আরব সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা চেয়েছে এবং উত্তেজনা কমানোর পক্ষে অবস্থান নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও পাকিস্তানও পরিস্থিতি আরও না বাড়ানোর আহ্বান জানিয়েছে। এক্সিওস আরও জানায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনাতেও কিছু অগ্রগতি হয়েছে, যদিও এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। এখন প্রশ্ন, তাহলে কি সত্যি যুদ্ধের কিনারা থেকে সরে আসছে মধ্যপ্রাচ্য, নাকি এটি আরও বড় সংঘাতের প্রস্তুতি? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।